একটি ভিন্ন সম্পর্কগত দৃষ্টিভঙ্গি। হ্যালো বন্ধুগণ, আমি কাকল ডাড্ডা পরিবার পেজের অ্যাডমিন বলছি। ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি আপনাদের খুবই মজা লাগবে। আমাদের সমাজে সম্পর্কের বিভিন্ন ধারা নিয়ে কথা বলতে আমরা অনেক সময় দ্বিধাগ্রস্ত হই। বিশেষ করে যে বিষয়গুলো নিয়ে আলোচনা কম হয়, বাজার ট্যাবু হিসেবে দেখা হয়, সেগুলো নিয়ে সচেতনতা সৃষ্টি করা জরুরি। আজ কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যার নাম ফেমডম। ফেমডম শব্দটি এসেছে ফিমেল ডমিনেশন থেকে। এটি এমন একটি ধারণা যেখানে সম্পর্কের নেতৃত্ব বা কর্তৃত্ব নারীর হাতে থাকে। এটি যৌনতার সাথে সম্পর্কিত হতে পারে, আবার শুধুমাত্র দৈনন্দিন জীবনের কোনো সম্পর্কেও এটির চর্চা হতে পারে। ফেমডম কি? ফেমডম একটি সম্পর্কগত ভূমিকা বা চর্চা যেখানে নারী পার্টনার নেতৃত্ব দেন এবং তার সঙ্গী পুরুষ বা অন্য যে কোনো লিঙ্গের হতে পারে তার নির্দেশনা মেনে চলে। এটি সাধারণত বিডিএসএম বা বন্ডেজ, ডিসিপ্লিন, ডমিনেন্স, সাবমিশন, স্যাডিজম, ম্যাসোকিজম জগতের একটি অংশ, তবে এটি শুধুই যৌনতার জন্য নয়। ফেমডমে নারী এবং তার সঙ্গী সাধারণত দুইটি নির্দিষ্ট ভূমিকা পালন করে। ডমিনেন্ট বা গডেস, এখানে নারী প্রধান ভূমিকা পালন করেন। তিনি সম্পর্কের নিয়ন্ত্রণ করেন এবং সঙ্গীর চাহিদা ও সীমা অনুযায়ী নির্দেশ দেন। সাবমিসিভ বা স্লেভ, সাবমিসিভ পার্টনার নারীর নির্দেশ অনুযায়ী কাজ করে। এটি সম্মানের সাথে একে অপরের সীমা মেনে পরিচালিত হয়। এর মূল ভিত্তি হল সম্মতি। উভয় পক্ষের পূর্ণ সম্মতি ছাড়া ফেমডম কার্যকর হয় না। বিশ্বাস, সঙ্গীদের মধ্যে পারস্পরিক বিশ্বাস এই সম্পর্কের ভিত্তি। সীমা নির্ধারণ, আগে থেকেই প্রতিটি কার্যকলাপের সীমা নির্ধারণ করে রাখা। নিরাপত্তা, শারীরিক এবং মানসিক সুরক্ষা নিশ্চিত করা। ফেমডম নতুন কিছু নয়। প্রাচীন রোমান ও গ্রিক সভ্যতায় নারীদের দেবী হিসেবে পূজা করার প্রচলন ছিল। তখন নারীর ক্ষমতাকে স্বর্গীয় বলে বিবেচনা করা হতো। আধুনিক ফেমডম ধারণাটি ১৯০০ ও ২০ শতকে বিডিএসএম চর্চার মাধ্যমে জনপ্রিয় হতে শুরু করে। বিশ্বজুড়ে নারীর নেতৃত্বাধীন সম্পর্কগুলো বিভিন্ন সময়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে। ১৯৭০-এর দশকে পশ্চিমা বিশ্বে ফেমডম চর্চা অনেকখানি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি বিভিন্ন দেশের সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে ভিন্নভাবে চর্চিত হয়। বর্তমান সময়ে ফেমডমের চর্চা। পশ্চিমা বিশ্বে জনপ্রিয়তা। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে ফেমডম একটি স্বীকৃত এবং তুলনামূলকভাবে গ্রহণযোগ্য ধারণা। এখানে অনেক ফেমডম চর্চাকারী তাদের জীবনধারা প্রকাশ্যে শেয়ার করেন। এশিয়ায় সীমাবদ্ধতা। এশিয়ার দেশগুলোতে, বিশেষত বাংলাদেশের মতো রক্ষণশীল সমাজে ফেমডম নিয়ে আলোচনা করা কঠিন। তবে অনলাইনে কিছু লোক ধীরে ধীরে এটি নিয়ে জানতে এবং আলোচনা করতে শুরু করেছে। বিডিএসএম কমিউনিটি। বিশ্বব্যাপী বিডিএসএম কমিউনিটির একটি বড় অংশ ফেমডম চর্চার সাথে যুক্ত। অনলাইন প্ল্যাটফর্ম ও ফোরামে যেমন ফেট লাইফে এই বিষয়ে সচেতনতা বাড়ছে। ফেমডমের ধরন। শারীরিক ফেমডম, শারীরিক কার্যকলাপের মাধ্যমে আধিপত্য প্রকাশ, যেমন বাঁধন, শারীরিক শাস্তি। আর্থিক ফেমডম, আর্থিক সিদ্ধান্ত নারীর হাতে থাকে এবং সঙ্গী তাকে আর্থিক দিক থেকে সমর্থন দেয়। দৈনন্দিন জীবনের ফেমডম, সঙ্গীর দৈনন্দিন কাজকর্ম নারীর নির্দেশনায় পরিচালিত হয়। মানসিক ফেমডম, নারীর মানসিক কর্তৃত্ব সঙ্গীর ওপর প্রভাব ফেলে। ফেমডম নিয়ে ভুল ধারণা। ফেমডম মানেই শোষণ নয়, এটি পারস্পরিক সম্মতির ভিত্তিতে গড়ে ওঠে। শুধু যৌনতার জন্য নয়, ফেমডম কেবল যৌন সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানসিক এবং আবেগপ্রধান সম্পর্কেও চর্চা করা যায়। লিঙ্গভিত্তিক বাধ্যবাধকতা নয়, ফেমডম কেবল নারী পুরুষের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি যে কোনো লিঙ্গের মানুষের মধ্যেই চর্চা হতে পারে। ফেমডম সম্পর্কের উপকারিতা। খোলামেলা আলোচনা, উভয় পক্ষ তাদের চাহিদা এবং সীমা নিয়ে খোলামেলা আলোচনা করতে পারে। সম্পর্কের মজবুত ভিত্তি, সম্মান, বিশ্বাস এবং পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সম্পর্কটি আরও দৃঢ় হয়। নতুন অভিজ্ঞতা, সঙ্গীরা নিজেদের ইচ্ছা এবং কল্পনা নিয়ে নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপট। বাংলাদেশের মতো রক্ষণশীল সমাজে ফেমডম সম্পর্কে আলোচনা করা খুবই চ্যালেঞ্জিং। এটি নিয়ে প্রচুর ভুল ধারণা প্রচলিত রয়েছে, তবে সঠিক তথ্য ও সচেতনতা এই ভুল ধারণাগুলো দূর করতে সাহায্য করতে পারে। উপসংহার: ফেমডম সম্পর্কের একটি বিকল্প ধারা যা সম্মতি, বিশ্বাস এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গড়ে ওঠে। এটি কোনোভাবেই শোষণ বা বিকৃতির পরিচায়ক নয়। আমাদের সমাজে সম্পর্কের এই বৈচিত্র্য সম্পর্কে জানার প্রয়োজন রয়েছে, যাতে আমরা সম্পর্ক ও জীবনের নানা দিক নিয়ে আরও খোলামেলা আলোচনা করতে পারি। আপনার মতামত দিন। ফেমডম নিয়ে আপনার ধারণা কি? এটি কি আমাদের সমাজে আলোচনার জন্য গুরুত্বপূর্ণ? নোট: এই পোস্টটি শিক্ষামূলক ও সচেতনতামূলক উদ্দেশ্যে লেখা।
কাউকে উস্কানি দেওয়া বা নির্দিষ্ট কোনো জীবনধারাকে প্রভাবিত করার উদ্দেশ্যে নয়। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও সুন্দর একটা কমেন্ট করবেন। ভিডিওটা যদি আপনার মন জয় করে ফেলে তাহলে একটা শেয়ার তো অবশ্যই করবেন। আর হ্যাঁ, আপনাদের যদি কোনো বিশ্বাসী বুলের প্রয়োজন হয় তাহলে আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করবেন। ভদ্র ও বিশ্বাসী মানুষ সাথে আপনার বন্ধুত্ব হবে। ভালো থাকবেন।